নদী ভাঙনে হারাতে বসেছে ৩ দশকের পুরাতন পটুয়াখালীর বদনাতুলী লঞ্চঘাট। যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গলাচিপার চর কাজল, চর বিশ্বাস ইউনিয়ন ও রাঙাবালির চর মুন্তাজ ইউনিয়নের লাখো মানুষকে। স্থানীয়দের পক্ষ থেকে কয়েকবার স্থানান্তর করা হলেও নদীর ভাঙনে বিলীনের পথে এই ঘাটটি। দ্রুত টেকসই ব্লক দিয়ে ঘাটটি রক্ষার দাবি স্থানীয়দের। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বদনাতুলী লঞ্চঘাট। পুরাতন এই ঘাটটি গেল ৫ বছরে অন্তত ৪০০ ফিট নদীর গর্ভে বিলীন হয়েছে। স্থানীয়রা জানায়, বদনাতুলীর এই লঞ্চঘাট ব্যবহার করে গলাচিপা উপজেলার চর কাজল ও চর বিশ্বাস এবং রাঙাবালী উপজেলার চর মুন্তাজ ইউনিয়নের লাখো মানুষ জেলা সদর ও গলাচিপা উপজেলা সদরে যাতায়াত করে। কিন্তু তেতুলিয়া ও বুড়া গৌরাঙ্গ নদীর ভাঙনে বদনাতুলী লঞ্চঘাট দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগে স্থানীয়রা। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। নদীর ভাঙনে ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব লঞ্চঘাটের ব্যবসায়ীরা। টেকসই পাইলিং করে লঞ্চঘাট রক্ষার দাবি এলাকাবাসীর। প্রতি মুহূর্তে আমাদের ঝড় জলোচ্ছ্বাসের সাথে আমাদের জীবন পরিচালিত হয়। আমি বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখবো, যাতে খুব শীঘ্রই এই ভাঙন কবলিত এলাকায় ব্লক প্রোটেকশনের মাধ্যমে যেভাবে ভালো হয় সেভাবে অন্তত আমাদেরকে রক্ষা করা হোক। নাহলে এরপরে দেখা যাবে যে যতটুকু আছে অতটুকুও থাকবে না। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এই ঘাটটা যখন কাজ করে যায়, ২-৬ মাস পরে একটা পূর্বের বাতাস আইলে ঘাটটা ভাঙি চলে যায়। ঠিক সেইভাবে ঘাটটা করা হয় না, তখন প্রোটেক্ট হয় না। অনেক রুগীপত্র আসে সরকার থেকে, যারা এখান থেকে গলাচিপা পটুয়াখালী যাইতে হয়। এদের যে দুর্ভোগ, এটা যদি আপনারা নিজে চোখে দেখতেন তাহলে বুঝতে পারতেন যেটা কি হয়। সিজের আর পটুয়াখালী যাওয়া লাগে না, এখানে হয়ে যায়। এই জন্য এই ঘাটটারে দ্রুত যদি পাইলিং করে মেরামত করে, তাহলে এই অত্র এলাকার ২ শহরে ৪৫,০০০ ভোটারের জনগণের একটু যাতায়াতের জন্য সুবিধা হয়। আমাদের এই লঞ্চঘাটটা অত্র 2টা ইউনিয়ন চরকাজল এবং চরবিশ্বাস লোকজন আসা যাওয়ায় খুব দুর্ভোগের মধ্যে আছে। কারণ এই পল্টন দিয়ে আমের কোনো কিছুই করতে পারতেছে না। যদি কোনো অসুস্থ কোনো প্রেগনেন্ট কোনো মহিলা যদি থাকে, তাহলে মনে হয় ওই ইতি বসেই আমার মনে হয় অবস্থা সিজার হয়ে যায়। সিধে কথা, এই অবস্থায় মনে করেন এই ঘাটটা আছে, রাস্তার থেকে একটু ঘাটটা খুবই খারাপ। এই যে নগদে কিছুদিন আগে একটা বন্যা হয়েছে, এই বন্যায় ঘাট দোকানপাট 15 থেকে 20টা দোকানের কোনো অস্তিত্বই নাই এবং ঘাটে লোকজন আসা যাওয়া করতে পারে না। পল্টন ঠিক মতো রাখা যায় না এবং ওই লোকজন এবং লঞ্চ টার্মিনালে কোন জায়গায় ঘাট দেবে, বহুত মানুষও অ্যাক্সিডেন্ট হয় এই ঘাটের কারণে। এবং ঠিক মতো এই ঘাটে আমরা পল্টনে আসা যাওয়া করতে অনেক কষ্ট হইতে আছে, যার জন্য জরুরি গাড়ির মেরামতটা করা উচিত। সবসময় যাত্রী যাতায়াতের জন্য সমস্যা হয়ে গেছে। এই রেমালে ভাঙ্গিয়া এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, অনেক যাত্রী পারাপারে অনেক কষ্ট হইতেছে। আমরা এই যাতায়াত করতেন, তাহলে আমরা মনে হয় এই ওখানে বাস করতেন না। ভাঙন কবলিত এলাকায় সমীক্ষা করে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় প্রকল্প গ্রহণ করা হবে বলছে এই কর্মকর্তা। নদী ভাঙন রোধ যে কাজগুলো হয় সেগুলো অনেক কস্টলি, সেগুলো খরচ অনেক বেশি। তো আমাদের যেটা নির্দেশনা ছিল যে 50 কোটি টাকার উপরে যদি কোনো প্রকল্প হয়, সেক্ষেত্রে আমাদের একটা সম্ভাব্যতা যাচাই করা হয়। তো সেই সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পটুয়াখালী জেলা এবং বরিশাল জেলা মিলে আমরা একটা স্টাডি প্রকল্প নিয়েছি। যে স্টাডি প্রকল্পে আমাদেরকে তখন সেক্ষেত্রে সুপারিশ করা হবে যে কোথায় কোথায় আমাদের যে বেশি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে বা গুরুত্বপূর্ণ জমি বা সরকারি স্থাপনা রয়েছে, সেগুলো রক্ষা করার জন্য যদি আমাদের মনে হয় যে এখানে কষ্টের থেকে আমার যে জমি জমা বা যে সম্পদ রয়েছে সেগুলোর মূল্য বেশি, আমরা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে যদি দেখি সেগুলো যদি আমাদের ইফেক্টিভ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রকল্পগুলো হাতে নেব। সেটার জন্য আমাদের সময়ের প্রয়োজন, সম্ভবত যাচাই হয়তো কিছু সময় লাগবে। আমাদের প্রকল্প পরিচালক নিয়োগ হয়েছে এবং এটা ডিটেল স্টাডি হয়ে তারপরে আমরা এই প্রকল্প হাতে নিতে পারবো। টেকসই পাইলিং করে বদনাতুলী লঞ্চঘাট রক্ষা করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV।